লাগছে দেখতে। তখন থেকে নখ তুলে দেখি মিমি আমাদের ঈদের গেট। এটা কি প্রাইস মা? এটা মোটা সিমাই? বাহ, দেখি কি সুন্দর লাগছে দাদি, নিয়ম মতো। ঘুমিয়ে হ্যাঁ, তবু এখানে মেহেন্দি চলছে। বাহ, ডিজাইনটা ভালো। কি করছি ও কর এত। দেখো এখন বাজে 2:10। মানে সিমুইগুলো রাত্রির থেকে ভেজে নিচ্ছি, কারণ সকালবেলা খুব চাপে থাকি তো। সিমুইগুলো ভেজে নিচ্ছি, ওই জন্য তুলে রাখছি। এই যে চলে এসছে আমার হেল্প করতে। ও হেভি লাগছে, দেখি পুরো লুকটা। সুন্দর বানিয়েছে। খাও। সিমুইটা রেখে চলে গেল। ঈদ মোবারক। ওঠো ওঠো ওঠো, ঘুমাতে নেই আজকে ঈদ তো। মুন্নি না সব ড্রেস পরে বের হয়ে গেল। ওঠো ওঠো ওঠো। ওহো কি গুড লাগছে। এই মা কোটি প্যান্টটা পরেছে, দেখো দেখি। বাবা কি সুন্দর লাগছে আমার মাম্মা। দেখি হাতে মেহেন্দি কেমন। ওহো দু হাতে দেখাও। খুব সুন্দর বারবি রেডি হবে। কাম ওয়াও, খুব সুন্দর। চল এবার একটু পায়েস দি খা, গরম হচ্ছে। দিন কে পান্তা খায়? হ্যাঁ এই পান্তা খাচ্ছে, পান্তা খেয়ে। দেখি মিমি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ঈদ। ঈদের দিন আমরা কিভাবে কাটালাম, সারা দিনটা কি করে মজা করে কাটালাম সেটাই তোমরা দেখবে। আর বারবি আর বিন্নি এদিকে দেখো পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে ওদের। আমিও রেডি হয়ে গেছি পুরো। এবার যাব মাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই বছর আমাদের গেটটা কি ভালো করেছে, মানে উপরে কাবা শরীফ এইরকম, আর রাস্তাটা পুরো মানে এই মোড় থেকে আর আমাদের মসজিদ পর্যন্ত পুরো রাস্তাটাই চেন লাইট দিয়ে সাজিয়েছে। এটা রাত্রেই বোঝা যাবে। আর এদিকে মামনি আচান এরা সব ঘুরতে চলে যাচ্ছে, আর আমরা চলে যাব মার বাড়িতে, মাদের বাড়ি, কারণ মা ওখানে নেমন্তন্ন করেছে আমাদের। আর আজকের দুপুরের খাওয়া দাওয়াটাও ওখানে সারবো আমরা। আমি বাড়িতে শুধু সিমুই করেছি আর ঘুগনি আর এক রকম পায়েস। আজকে বাড়িতে আমি ভাত টাত কিছু বানাইনি, কারণ মা আজকে করছে বিরিয়ানি, আর আমরা সবাই মিলে ওখানেই খেয়ে নেবো। আচানের মামনি ওরা চলে গেল, আমি মাদের বাড়ি গেছি। ওখান থেকে তারপর সুমনা শাহিন বললো দাদির কাছে যাবে, কারণ দাদির শরীর খারাপ। দাদি সকাল থেকে আমাদের বাড়ি আসেনি, ওই জন্য আমরা দাদিদের বাড়ি গেলাম। গিয়ে দেখেও মা দাদি শুয়ে আছে। দাদি আবার ডাকলাম, ডেকে তুললাম, দাদির শরীরটা একটু খারাপ। তো ওখানেও আবার সিমুই খেলাম একটু, কারণ ঈদের দিন বুঝতেই তো পারছো সবার বাড়িতেই আমরা একটু একটু করে, মানে যাদের বাড়িতে যায় খেতে দেয়, না করি না, অল্প হলেও খাই। দাদিকে বলছিলাম আমাদের বাড়িতে কেন যাসনি, দাদি বলে শরীর খারাপ, আমি উঠতে পারিনি। তো দাদিদের বাড়ি এসেও খুব মজা হলো। তারপর খানিকক্ষণ পরে আমরা চলে গেলাম বাড়িতে। এবার বাড়িতে এসে দেখছি মা তো ঈদের কোনো ড্রেসই পরেনি, রেডি হয়নি এখনো। মার এত কাজ। ক টাকা ঈদি পেলি? 300। বাবা সেটা বড় লোক। হ্যাঁ 300। এই যে আমাদের মসজিদ, এটা হলো আমাদের মসজিদ। দেখো বাঁদিকে, আর রাস্তার উপরে চেন লাইট দিয়ে আর ওই হলুদ রঙের লাইট দিয়ে পুরো সাজিয়েছে। আমাদের মসজিদে এখনো কাজ চলছে তো, তাই জন্য এইরকম। আর কিছুদিনের মধ্যে মসজিদটা খুব সুন্দর দেখতে হয়ে যাবে। পুরো রাস্তাটার লাইটিংটা যেটা, সেটা রাত্রেই বোঝা যাবে। এখন সকালবেলা তো অতটা বোঝাও যাচ্ছে না, ওই জন্য। এই হচ্ছে আমাদের ঈদের গেট, আমাদের ঈদের গেট। কিরম নাড়াবে। আমরা সব একে একে গেটের সামনে গিয়ে ফটো তুলছিলাম। আর ওদিকে ভ্যানে করে যে যাচ্ছিল উনি বলছে তোমরা ভালো করে পোজ দাও, আমরা সোজা দাঁড়িয়ে থাকলে হবে। সুমন গেল, তারপরে আমি গেলাম, তারপর শাহিন গেল, সবাই একে একে ওই গেটটা নিয়ে সব শুদ্ধ ফটো তুললাম। তারপর আমি শাড়িটা চেঞ্জ করলাম, এত গরম হচ্ছে
ওই দিনকে খুব গরম পড়েছিল ঈদের দিন। তো আমি শাড়িটা চেঞ্জ করলাম, করে তারপরে আর একটা যে কুর্তা সেট ওটা পরে নিলাম। এই ড্রেসটা আমার দিয়েছিল এবছর ঈদে। আর আমার গলার যে চিকটা আছে ওটাও আমি ঈদে নিয়েছি। তারপরে মা বিরিয়ানি করেছে, আমরা সব বিরিয়ানি খেতে বসলাম। বিরিয়ানিটা কি ভালো হয়েছিল। আর আমার মা তখনও পর্যন্ত কোনো শাড়ি পরেনি, কি বলবো। খেতে এসে পালাচ্ছে খেয়ে। ঘুমিয়ে পড়েছিল শাহিন, উঠে কফি খাচ্ছে। আনলো কফিটা করে, সামনে আসিস না। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মুখটা দেখো বাবা। আমিও এবার একটু কফি খেয়ে নেব, কারণ সন্ধ্যাবেলা কফি না খেলে মিমি করছিল। বলো ঈদের দিনটা কেমন কাটলো? ভালো হয়েছে? তুমি তো ঘুমালে শুধু হাফ বেলা। হ্যাঁ, পড়া হয়ে যাবে, আর পড়াবে না। আর তোমার একারই কার্গো প্যান্ট, জুডিওর প্যান্ট কে পরবে ওগুলো? এক বছর ধরে ঈদ করলে হবে? পরো একটা, পরো এই লুঙ্গি ফুঙ্গি পরে, কি যেন ঘুরছে এই লুঙ্গি পরে। একটা পরে নিয়েছি, সকালে একটা চেঞ্জ করে ঝুলিয়ে দিয়েছি। সকালে ওটার কিন্তু হেভি লাগছিল, ফটো তোলা হলো না, শুধু ভিডিও দেখি। বুনু ওহো, কি ড্রেস দেখাচ্ছে সবসময় টপ। কোন নম্বর? 3 নম্বর চলছে বলে। ঘুমিয়ে পড়েছে, তাও না হলে সারাদিন আরো রাউন্ড চলতো। আর আজকে ঈদ, আর কালকে কি হবে এবার তাহলে? না, কালকে কি হবে রে বুনু? কাল কি আছে বল? কালকে তোমার স্কুল আছে। পুরো ছবিটা যাবে, উঠবে, যাও। বিন্নি আর একটা ড্রেস পরে নিল, দেখো সবাই কি কিউট লাগছে। বিন্নি টপটা চেঞ্জ করলো, কি কিউট লাগছে গো, খুব সুন্দর লাগছে। যাও তো। ও আচ্ছা, না না, ড্রেস পরো, ব্যাগটা নিয়ে নাও, খুব সুন্দর লাগছে তোমার। আমার তো মেকআপ গুলো সব মেখে গেছে, কাজলটা না না দেখো সে ওপরে গিয়ে খুঁজতে গিয়ে পড়ে গেছে। রে আমার সিমুই খাওয়া হয়নি সারাদিন, আমার নিজের হাতেরটা খাওয়াই হয়নি। একটু খেয়ে নি। নতুন শাড়ি পরা হলো, খা মামন, কেমন হয়েছে বলবি? তুই তো খাওয়ার আগেই তো থামস আপ করছিস। বাবা রে, তো কোনো কাটা সারা জীবনের বেচারি খাবারগুলো। আমার হাতে সিমুই আমি সারাদিনের পরে ফার্স্ট খাচ্ছি, নাহলে যাদের বাড়ি গেছি সব বাড়ি তো খাচ্ছি খালি। ছোট লোকটা হাসছে গাইস। ঝগড়া দিয়ে কি করে মাংস নেই নাকি?
সব জায়গায় ব্লক করে বলে সব জায়গায় ফোনে চাল তখন থেকে লোক তুলে কি করলো দেখলি তো আবার বলছে হসপিটালে খা ও খায় তো কি খাই নিয়ম মতো ফুটু এখন এলো না দাদিদের একটু প্যাক করে দেবো তো ভাই বল না সুমন কোথায় নিয়ে যেতে ভাই কই কোথায় দেখিয়ে তাস খেলছে ভাই বোধহয়। কোথায় গেলাম দেখলাম আর একটা বাইকে কজন বা যাবো বদ্দা টোটো ভাড়া করবো ওই চলে গিয়ে আসি আসি বদ্দা টোটো মাত্র তোরা যে কেউ গিয়ে আমাদের প্যান্ডেলটা সুন্দর করে কর প্যান্ডেল বলছি গেটটা 3 দিন থাকবে কালকে করলে হবে তার আগে রাতে দিয়ে লোক ভর্তি হবে সবাই দেখবে যদি 1 তারিখে ঈদ হচ্ছে কি ভালো আজকে 5 রাতে সত্যি তো বড্ড তাড়াতাড়ি চাঁদ দেখা যায় দাদনে দুপুরে ভাত বললো আব্বা বকছে হ্যাঁ হ্যাঁ দেখি বিন্নি বাবারে আর সোনারও আছে স্যুপটা ঢেলে খাবি একটা তো চামচ নেই এটা কি পায়েস মা এটা মোটা সিমাই বাহ আর এটা কি চালের পায়েস চালের পায়েস করে যাচ্ছে বাহ তো মা দিল এবার খাবো এবার বেই দেখ দাদিমা কি করেছে দেখি খেয়ে দেখি পাটা সরাও মামা